আরামবাগ থানার উদ্যোগে এবং খানাকুল থানার সহযোগিতায় খানাকুলের গুরুকুল মডেল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি পথনাটিকা এবং সেভ লাইফ কর্মসূচি ও বৃক্ষরোপণের কি উপকারিতা তা নিয়ে খানাকুল থানার অন্তর্গত রামনগর মোড়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মানীয় এইচডি ও সাহেবের অনুপ্রেরণায় এবং খানাকুল ওসি সাহেবের পরিচালনায় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয় এবং খানাকুল থানার ওসি। এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল থানার পুলিশ কর্মীরা, সিভিক ভলেন্টিয়ার এবং গুরুকুল মডেল স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবিকা। স্কুলের প্রিন্সিপাল, এসডিও স্যারের ও খানাকুল পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। সকলকে সচেতন করে মানুষের পাশে যেভাবে এগিয়ে আসছেন আরামবাগ সাব ডিভিশন রুরাল পুলিশ, তাতে করে সমাজের অনেক ভালো হচ্ছে বলে জানান স্কুলেরই সকলেই এবং পথচলতি সকল মানুষ। হেলমেট ছাড়া যেমন বাইক চালানো উচিত নয়, গাছ লাগানো আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি এবং বাল্যবিবাহ বন্ধ করা, এই নিয়ে আজকে এই কর্মসূচি। আমরাও ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে সকলকে সেভ লাইফ মেনে চলার অনুরোধ জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো খবর দেখতে অবশ্যই চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। খানাকুল থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা অনেকেই হেলমেট ছাড়া যাত্রা করে থাকি। এই সামান্য হেলমেট আমাদের জীবনে কতটা মূল্যবান, আসুন সবাই মিলে একবার দেখে নিই। আবার কি হলো? করছি কিন্তু প্লাস্টিকের একটা প্রোগ্রাম বাকি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারও আগে আমরা এসডিপিও সাহেবের কিছু কথা আমরা অবশ্যই তার কথা কিছু শুনে নেবো। ভিডিও ম্যাডাম উনি আবার পরে আসবেন, তো এখন আমি অনুরোধ করছি আরামবাগ এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে আজকে এই যে অ্যাওয়ারনেস র্যালি ফর পাবলিক অ্যাওয়ারনেস, তো তার উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত বলার জন্য। উপস্থিত সকলকে আমার অভিনন্দন। এইখানে যেভাবে আপনারা গুরুকুল পাবলিক মডেল স্কুল যেভাবে একদিনের প্রস্তুতিতে এই জিনিসটা এত সুন্দরভাবে নামিয়েছে, ওরা নিজেরাও জানে না যে ওরা কত ভালোভাবে করেছে। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু দেখে থাকি, প্রোগ্রাম দেখে থাকি, এত সুন্দর উপস্থাপনা এবং এর জন্য একটা বড় হাততালি ওদের প্রাপ্য। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার এবং এখানে প্রিন্সিপাল সাহেব, এখানকার যিনি ফাউন্ডার, এত সুন্দর প্রোগ্রাম আমরা খুব সচরাচর দেখে থাকি না। এবং যে আন্তরিকতার সাথে এই প্রোগ্রামটা হয়েছে, আমি একটাই কথা বলবো যে আপনারা বিভিন্ন বিষয়ে এই যেভাবে আপনাদের মধ্যে এত পোটেনশিয়ালিটি, আপনারা বিভিন্ন বিষয়ে জিনিসগুলো আপনারা কনসেপচুয়ালাইজ করুন এবং এইভাবে আমাদের সহযোগিতা সবসময় পাবেন। আমি নিজে চলে আসবো, কোনো অসুবিধা নেই, এবং ভালোভাবে আপনারা করুন। এবং যদি ওসির সাথে কথা বলে এত সুন্দর প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে আমি বলবো ওসি সাহেবকে যে আরেকটু সময় নিয়ে আরেকটু ভালোভাবে এর পরবর্তীকালে আরো প্রোগ্রাম করতে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে বাচ্চাগুলো যে এক্সপোজারটা পেলো এবং এরা যে ফ্রি হলো এবং এই প্রত্যেকটা জিনিস ওরা করার মাধ্যমে ওরা একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে ওদের মনে একটা ইমপ্রেশন হবে এবং বাচ্চাদের মনে ইমপ্রেশনটা অনেক বেশি, অনেক তাড়াতাড়ি হয় এবং ওদের ইমপ্রেশনটা অনেক সদর্থক থাকবে এবং লং লাস্টিং হবে। এবং এই যে ছোট্ট জিনিসটা এত স্মার্টলি করেছে ওরা,
কোনো রকম স্টেজ ফিয়ার নেই, কিছু নেই, সবার সামনে আমরা আছি, এই জিনিসটা ওদের মধ্যে ছিলই না। আমার খুব ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। গুরুকুল পাবলিক মডেল স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সর্বোপরি প্রিন্সিপাল স্যার এবং উপস্থিত আমার সিনিয়র অফিসার রয়েছেন স্যার, এসডিপিও স্যার, আজকে যেটা পথনাটিকা হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করা হলো সেটার টাইমটা খুব এতক্ষণ বললেন এসডিপিও স্যার। গতকাল বিকালবেলায় 2-2:30 নাগাদ আমার সাথে কথা হয় স্কুল কর্তৃপক্ষের, এবং এই শর্ট টাইমের ওনারা একটা নিয়ে গেছিল, একটা স্ক্রিপ্ট ছিল, তো আমি কিছু অল্টারেশন অ্যাডিশন করেছিলাম ওর মধ্যে। তো এত কম সময়ের মধ্যে এরা এটাকে এত ভালোভাবে ইমপ্লিমেন্ট করে মানুষের কাছে একটা এত বড় মেসেজ দিতে পারবে, তো গুরুকুলের স্টুডেন্টদেরকে থ্যাঙ্কস তার জন্য। এবং সর্বোপরি ধন্যবাদ হচ্ছে এখানকার যত শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং তার সাথে সাথে যারা গার্জিয়ান রয়েছেন, বেসিক্যালি তাদের ইম্পর্টেন্সটা অনেক বেশি ম্যাটার করে এখানে, কারণ তারা বাচ্চাদেরকে যদি না প্রিপেয়ার করে সেইভাবে মেন্টালি ইনফ্লুয়েন্স না করতে পারতেন, সাপোর্ট না দিতেন, তাহলে ওরা এইভাবে আজকে এই পথনাটিকাটা এত সুন্দরভাবে করতে পারতেন না। আগামীর জন্য শুভেচ্ছা রইল প্রত্যেক ছাত্রছাত্রী এবং গুরুকুল মডেল স্কুলের জন্য। আগামীতে আবার যদি আমাদের প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের সহযোগিতা প্রয়োজন হয়, তো আমি সব রকমভাবে সহযোগিতা করতে ওনাদের সাথে আজকের মতোই আগামী দিনে একইভাবে এগিয়ে যাই।